এই বানগুলা অনেক মজার খেতে। আপনাদের কাছে যদি বিফ অথবা চিকেন না থাকে ভেজিটেবল দিয়েও চাইলে তৈরি করে নিতে পারেন। এবার একটি মিক্সিং বোলে ময়দা, এর মাঝে ড্রাই ইস্ট, লবণ, চিনি আর কিছুটা রান্নার সোয়াবিন তেল হালকা কুসুম গরম পানি দিয়ে ভালোভাবে 10 মিনিট অনবরত অফ স্ক্রিনে মুথে নিয়ে 1 ঘন্টার জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দেবো। এরই মাঝে ইস্ট অ্যাক্টিভ হয়ে ডোটা ফুলে ডাবলের চাইতে বেশি হবে। অন্যদিকে আমি অফ স্ক্রিনে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি প্রয়োজন মতো, আর কিছুটা হলুদ, আর কিছুটা লবণ, একটু রসুন বাটা দিয়ে এই যে ব্রেস্টের মাংস 2 পিস বড় সাইজের কুচিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর কিছুটা কাঁচামরিচ। এবার কড়াইতে দিয়ে দিলাম কিছুটা তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ, ধনিয়া গুঁড়া, 2 ধরনের সস, যে কোনো সস আপনারা ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণ ময়দা আর চিকেন সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভালোভাবে একটু রান্না করে নিচ্ছি। আর লবণের ব্যালেন্সটা অবশ্যই বুঝবেন, কারণ এখানে আমরা 2 ধরনের সস ব্যবহার করি। ভালোভাবে মিশিয়ে নিলাম, আর কিছুটা দিয়ে দিলাম গুঁড়া মরিচ দিয়ে এইবার চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করা হয়ে গিয়েছে, এই তো এরই মাঝে ঠান্ডা করে নিয়েছি। এইবার আমরা 1 ঘন্টার জন্য যে ডোটা মুথে রেখেছি সেটা ফুলে ডাবলের চাইতে বেশি হয়ে গিয়েছে। এইবার এই ডোটা আমি প্রয়োজন অনুসারে লেচি করে নিয়েছি, আর যেভাবে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন ঠিক সেই অনুযায়ী ছোট একটা লুচি বা পুরির মতো করে চারপাশে আমি পাতলা আর মাঝে একটু মোটা করে চারপাশ থেকে এইভাবে ভেতরে পুরটা দিয়ে সিল করে নিচ্ছি। এক এক করে সমস্ত চিকেনের পুর দিয়ে চারপাশ থেকে এইভাবে সিল করে সমস্ত বান আমি রেডি করে এবার এই অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে আরও আমি 20 মিনিটের জন্য এক সাইডে রেখে দিয়েছি। এবার 20 মিনিট পরে আমি চুলায় তেল দিয়েছি। তেলটা কিছুটা হালকা গরম হওয়ার পরে চুলার জালটা আমি কমিয়ে 2 বেস করে আমি সমস্ত চিকেন বান এইভাবে ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, খেতে কিন্তু অসম্ভব মজার। আপনাদের কাছে চিকেন অথবা বিফ না থাকলে আপনারা চাইলে সহজভাবে এই চিকেন বানটা আপনারা ভেজিটেবল দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। অল্প মশলায় সহজভাবে আমি আজকে এই চিকেন বানটা আপনাদের সাথে তৈরি করে শেয়ার করছি। যে চিকেন বানের কাছে সমস্ত ব্রেড আইটেম হার মেনে যাবে। বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন। আলহামদুলিল্লাহ।